তো গাইস, আমি তোমাদের সঙ্গে দেবাংশু চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। ব্লগটি তোমরা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটিকে। আচ্ছা, কী নিয়ে ব্লগটা হচ্ছে শান্তিনিকেতন ব্লগ। অর্থাৎ আমরা আগামীকাল যাচ্ছি শান্তিনিকেতন। কখন যাচ্ছি? সকাল 7টার সময় যাচ্ছি। এখন বাজছে 1:45। ভাবছো এত রাতে কেন ভিডিওটি করছি? মানে এক্সাইটমেন্টটা এতটাই বেশি হয়ে গেছে, রাতেই ভিডিওটা করতে বাধ্য হয়ে গেলাম। মানে এতটাই এক্সাইটমেন্ট, ফার্স্ট টাইম বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি। একটা বিশালই বড় একটা এক্সাইটমেন্ট হচ্ছে। তো দেখা যাক। তো বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখন বাজছে মোটামুটি 6:45 বাজছে। 7:20 টাইম দিয়েছে। 7টার আগে বেরোতে হবে। একটু থরথর করে কাঁপছি। দেখা যাক আমাদের যাত্রাটা কেমন। আমাদের সঙ্গে থাকো এবং আমাদের যাত্রাটি উপভোগ করো আমাদের সঙ্গে। বেরোবো, এখন বাজছে 6:30। একটু পরেই বেরিয়ে যাব। ব্যাগটা সব গোছানো হয়ে গেছে। আমরা কলেজের বন্ধুরা মিলে যাচ্ছি শান্তিনিকেতন। মোটামুটি 9জন থাকবে আমাদের সঙ্গে। এবং বিশেষ করে ট্রাভেল উইথ টু ব্রাদার্সের একজন সদস্য থাকবে চন্দ্রবিন্দু বলে একজন, সে থাকবে। তো ট্রাভেল উইথ টু ব্রাদার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। লেটস গো গাইস। তো বন্ধুরা, আমরা স্করপিও গাড়িতে করে যাচ্ছি, যেহেতু আমার বাড়ি বহরমপুরের দিকে। তো আমাকে এখন গঙ্গাধারে গিয়ে অটো ধরতে হবে। অটো ধরে বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে গাড়ি দাঁড়িয়ে থাকবে, সেই গাড়ি করে আমরা যাব। তো বন্ধুরা, আমার যাত্রা শুরু হয়ে গেছে। অটো পাইনি, টুকটুকে করে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। ভীষণ একটা এক্সাইটমেন্ট, শান্তিনিকেতন ট্যুর। তো সবাই তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও আমাদের এই ভিডিওটিকে। তো বন্ধুরা, ফাইনালি গাড়িতে উঠে গেলাম এবং আমার সঙ্গে রয়েছে সোহম, মিলন, দেবিকা, শাহানাজ, মৌলি, রামিসা, সৌমিত এবং আমাদের ট্রাভেল উইথ টু ব্রাদার্সের চন্দ্রবিন্দু সামনে বসে আছে। তো বন্ধুরা, আমরা যাচ্ছি এবং তোমরাও আমাদের এই যাত্রাটাকে উপভোগ করো। অনেক মজা, অনেক হই হুল্লোড় হবে, তোমরা দেখতে থাকো। ছবি তুলছে আমাদের ব্যাপার, আমরা ভিতরে যাই আমাদের চারজনকে। তো বন্ধুরা, আমাদের যাত্রা চলছে এবং আমাদের মজা হুল্লোড় সবই চলছে। আস্তে আস্তে শুরু হয়েছে, আরও এখন অনেক কিছু বাকি আছে। अभी तो यात्रा शुरू हुआ है ना, तो पिक्चर अभी बाकी है। मैं तो पहन के साफा के सरिया जुगनी जोगन बन जाऊं, सिखाते काले जादू से कह दे तो जोग बुलाओ। मैं कमली कमली करम सुराही बोली दिलाही अफगान चलेगी करेगी खाने बात
চলো বন্ধুরা, আমরা মস্তিতে মজে গেছি, এবার আমাদের সঙ্গে তোমরাও আনন্দ করো। অনেক মজা হই হুল্লোড় হচ্ছে, আরও হবে। তো বন্ধুরা, আমরা এখানে চা খাওয়ার জন্য একটু হল্ট নিয়েছি, তবে ব্রেক নিলেও কি হবে বা হল্ট নিলেও বা কি হবে, মস্তি এখনো চলছে কিন্তু। তো বন্ধুরা, এটা আমাদের জার্নির একটা আইকনিক সিন, এটা কোনোদিন বলা যাবে না। তো বন্ধুরা, আমরা চা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। এখন বাজে মোটামুটি 9:30 থেকে 10টা, ঘড়ি দেখিনি, কারণ ঘড়ি দেখার মতো অবস্থায় আমরা এখন নেই। চা খেয়ে আমাদের এনার্জি একদম বেড়ে গেছে, তাই মস্তিও এখন আমাদের জোর কদমে মস্তি।
বন্ধুরা এখন বাজে 10টা এবং আমরা চলে এসেছি বীরভূমের লাভপুরে। এই যে আমাদের চন্দ্রবিন্দুদা, আমরা ব্রেকফাস্টের জন্য এসেছি। এখন খাওয়া দাওয়া চলছে সবারই। এখন একটু খেয়ে নিই হালকা করে, এরপর আমরা বেরোবো, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টে থাকছে কচুরি এবং তরকারি, কেউ কেউ বেগনি, কেউ কেউ চপ। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতনের একটি বিখ্যাত হাট, সোনাঝুরি হাটের দিকে। আর কোথাও হল্ট করব না, কারণ হল্ট করলে আরও বেশি দেরি হয়ে যাবে। এদিকে 10টার কিছু পরে বেরিয়েছি, এখানে যেতে যেতে মোটামুটি 11টা কি 11:30 বেজে যাবে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমরা সোনাঝুরি হাটের দিকে রওনা দিয়েছি। ভগবান ভগবান ফেলেছে কার পাল্লায়, হ্যালো গাইস, আমরা চলে এসেছি সোনাঝুরি হাট। এই যে চারিদিকের দৃশ্য, এই যে হাট বসেছে। আমরা ছোটবেলায় বলতাম হাট বসেছে শুক্রবারে, তবে আজকের হাটটা রবিবার, তা হাট বসেছে আজকে রবিবারে। এদিকে সাহানাত বিক্রি করছে। কত দাম ম্যাডাম? 10 টাকা। 10 টাকা। यार ये कितनी औसम है यार। তো বন্ধুরা এখানে আমাদের কেনাকাটা চলছে, দরদাম হচ্ছে, সব চলছে, কেনাকাটা হবে, সবাই কেনাকাটা করছে। হাটটা দেখে সত্যি খুব সুন্দর, হাটটা মানে একটা ঐতিহ্য হাট আর কি, খুবই সুন্দর লাগছে হাটটা। তবে এখন হাটে ভিড় না থাকলেও পৌষ মেলা এবং হোলির সময় কিন্তু খুবই ভিড় থাকে, তখন কিন্তু অতটাও দাঁড়ানোর জায়গা থাকে না যতটা আমরা এখানে পেরেছি। বাড়িতে পড়ার জন্য এগুলো প্রাইস কত? শর্ট কুর্তি বাজার কি আর ছেলেদের হয় বলো? ওয়াও, দিস ইজ আওয়ার মডেল। হাটটা আমাদের এতটাই ভালো লাগছে যে এখানেই মোটামুটি বেশিরভাগ সময়টাই কাটিয়ে ফেললাম আমরা। প্রায় 1.5 থেকে 2 ঘন্টার উপর আমরা এখানে ছিলাম। হ্যাঁ, অনেক ছবি তুলেছি, অনেক কেনাকাটা তো হয়েছেই, খাওয়া দাওয়াও হয়েছে। ফ্রেন্ডস এটা কি দাম? এই হোয়াইটটা 650। চলো बार बार देखो, हजार बार देखो। দাম 50 ভাঙ দিতে। এখানে চন্দ্রবিন্দু পাঞ্জাবি সিলেক্ট করছে, পছন্দ করছে। এবার আসছে একটা বিশেষ চমক, যেটা না করলে শান্তিনিকেতন আসা বৃথা। সেটা হচ্ছে সাঁওতালি নাচ। কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন।
হয়নি এখন শুরু হয়নি ওইদিকে এনে খাবি ওটা ছেলে হলে ভালো লাগবে ওটা যেটা দেখাচ্ছি ছেলে তাহলে ওটা নিতে পারিস না দাদা দেখছি আমরা আপাতত কার ফোন থেকে কি হচ্ছে কাপড় জামাই আছে শুধু তো বন্ধুরা এখন বাজে মোটামুটি 3টে থেকে 3:30 এখন আমরা রয়েছি আমার কুটিরে আমরা রয়েছি আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা এই স্থানে পদার্পণ করেছি এবং এই জায়গাটা স্পট করে আমরা বাড়ির দিকে রওনা হব যে যার বাড়ির দিকে আমরা রওনা হব তবে একটা চমক কিন্তু আমাদের রয়েছে সেই চমকটা আর কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা এটাই হলো সেই চমক বৃষ্টি আমরা যখন আমার কুটির থেকে বের হচ্ছিলাম তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং টানা আধ ঘন্টা এই বৃষ্টিটা চলেছে এবং আমরা সেই বৃষ্টিটা উপভোগ করেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা বৃষ্টি থেমে গেছে এবং আমরা এমন একটা জায়গায় হল্ট করেছি সেই জায়গাটা খুবই সুন্দর এবং এখানে আমরা ছবি তোলার জন্যই মেনলি হল্ট করেছি তো বন্ধুরা আমরা এবার নেক্সট হল্ট করব হচ্ছে একটা চায়ের দোকানে কাঁদির দিকে সেখানেই আমরা হল্ট করব এবং সেখানে চা খেয়ে মোটামুটি ওখান থেকে বেরোবো 6:30টার সময় 6:30 থেকে মোটামুটি আশা করি 7:30টার আগেই আমরা বহরমপুর বাস স্ট্যান্ডে পৌঁছে যাব প্রথমবার একটা ব্লগ তৈরি করলাম কেমন হয়েছে জানি না তবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করে দিও সকল প্ল্যাটফর্মে